আজ খেলা ভাঙারে খেলা, আজ খেলা ভাঙারে খেলা খেলবি আয়। গুড মর্নিং সকলকে। আজকে পয়লা বৈশাখ। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আশা করি এই বছরটা, বাঙালি বছরটা, নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক এবং সকলের সব কাজ যেন সুসম্পন্ন হয়, সকল মনোবাসনা যেন পূর্ণ হয়। তো আজকে আমাদের বাড়িতে অতিথি এসেছে, তো সেই জন্য মা খুব ব্যস্ত রান্না বান্না করতে, যেহেতু অতিথি এসেছে বাড়িতে। তো সেই জন্য আর পয়লা বৈশাখে বাঙালিদের একটু ভুরিভোজের একটা ব্যাপার থাকে। তো বাবা কিছু বাজার করেছে, তো কি বাজার করেছে আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হবে সবই তোমাদের দেখাবো। আর কে অতিথি এসেছে সব কিছু এই ব্লগে থাকবে। বাবা আজকে দোকান থেকে ব্রেকফাস্টে পেটাই পরোটা কিনে এনেছে, তো এখন ব্রেকফাস্টটা সেরে ফেলি। দেখাই কে অতিথি এসেছে আমাদের বাড়িতে। আমাদের তমাল দাদু এসেছে। তমাল দাদু একদম জামাই সাজে সেজে রয়েছে। ভালোই লাগছে কিন্তু পাঞ্জাবিটা পরে। আর তোমার যত বয়স বাড়ছে গ্ল্যামার একদম ফুটে উঠছে। কি ব্যাপার বলো তো? কোথায় গ্ল্যামার ফুটছে? এই যে চকচক করছে, কি মাখছো? হ্যাঁ, একটা জয় ক্রিম। সেই জন্য ওই জন্য বলছি যে একদম। আর তোমার ওই জন্য মুখটা ফ্রেশ লাগছে, তার মানে রাত্রিবেলা ঘুম টুম ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, আর দাদু এখানে খবর দেখছে, পার্টির খবর। নিউজ চ্যানেল খুললেই হচ্ছে পার্টির খবর। এখানে এখন নিউজ চলছে। পয়লা বৈশাখ উপলক্ষে বাবা কিছু বাজার করেছে আজকে। তো চিকেন এনেছে, আর এটা হচ্ছে আইর মাছ। তো দাদু মাংসটা অতটা প্রেফার করে না, আর আমরা সকলেই বাড়িতে মাছ পছন্দ করি। তো এখানে মাছ ভাজা হচ্ছে। অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে, বাট এখনো রান্না বান্না চলছে। ওখানে মাছ রান্না করা। তো আজকে অতিথির জন্য, মামার জন্য খুব রান্না হচ্ছে। মামা তো কিছুই খেতে চাইছে না, কিন্তু করতে তো হবে। মামা যখন এসছে একটু একটু করে সব খাবে বলো। একটু একটু করে সব খাবে। মামাকে জোর করে খাওয়াই। আমার তো এই মামাই আছে, মামা, কাকিমা আর পিসি, এই তো রয়েছে। আমার অবশ্য অন্যান্য মামারাও রয়েছে। আমার মেজু মামা অনেক দূরে থাকে আর কি। দূরে থাকে মানে কলকাতার মধ্যেই থাকে, কিন্তু যাই হোক সেই সল্টলেকের ওইদিকে থাকে। এখন মামা আর আসতে পারে না। আর আরেক মামা থাকে সে বেলঘরিয়ায়, সেই মামাও আসে না, বহু বছর আসতে পারে না। এখন মামিমা নেই, আসতে পারে না। আর এই ছোট মামাই কাছাকাছি আছে বলে মাঝে মাঝে আসে, তো ভালো লাগে আর কি। আর আরেক মামা আর তো বড় মামা তো একটু অসুস্থ। অসুস্থ। বড় মামার ওই সেই বোন এসেছিল সেদিন, তোমাদের দেখিয়েছিলাম। ওর বাবা, ওই বোনের বাবা। তো ওই মামা একটু কাছাকাছি থাকে, বেহালায় থাকে। এবার তো অসুস্থ, হ্যাঁ, এখন অসুস্থ বলে মামাও আর আসতে পারে না। অনেকটাই বয়স হয়েছে। হ্যাঁ, তো যার ফলে আর কি এই মামা তবু এখন আসে বলে একটু ভালো লাগে। আর এই মামার সাথেই আমার ছোটবেলা থেকে সময় কাটানো। আরেক মাসি ছিল, মাসি এখন আর নেই। আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে অনেক জবা ফুল পেয়েছি গাছে, তো জবা ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি।
আর ভোগ নিবেদনও করে দিয়েছি ঠাকুরকে। আর পেঁপে দিয়েছি আজকে ভোগে। এই পেঁপেটা বাবা কেটে দিয়েছে। দেখো কালী মা, দুর্গা মা, তারপরে তোমার হনুমানজি, সবাইকে জবা ফুল দিয়ে সাজিয়েছি। বৈশাখের মেনু হচ্ছে ভাত, উচ্ছে কুমড়ো বটি, বেগুন ভাজা, পটলের পোস্ত, ডাল, টকের ডাল, মাংস, মাছ, আমের চাটনি, পাপড় পাপড় আবার পাঁপড়ও রয়েছে। পাঁপড় আনতে গেছে মা। এই পাঁপড়, আর এখানে শসা। দাদু এত বেশি ভাত খাচ্ছে যে আমাদের কম পড়ে যাবে। আমি ভেবেছি আচ্ছা মামা এবারে পটল পোস্ত। হ্যাঁ, একটা পটল, একটা একটা সুন্দর আচ্ছা, হয়েছে। না দেবো। একটা ব্যাস একটা ব্যাস না একদম না। ঠিক আছে, তুমি যেটা সব খাবে কন্ট্রোল বলো। আর ওদিকে বাবা খেতে বসে গেছে, আর এখানে সার্ভ করছে মা। আমার তো ভয় রাশি এখন। আচ্ছা তুমি এটা কি রকম খাওয়ার হচ্ছে? ডালের সাথে পটল পোস্ত মিশিয়ে? কোন দেশের খাবার? কোন বাঙাল? ওই ডালের সাথে হ্যাঁ, ডাল নেই তো। ডাল নেই? তোমরা কোন দেশের? বাঙালের? মনমোহন সিং। মনমোহন সিং। মনমোহন সিং না, মনমোহন সিং। ময়মনসিং। মনমোহন সিং। আর মামার মামার বাড়ি কোথায় মামা? সিলেট। সিলেট কিছুই চিনি না, বাংলাদেশ। তুমি চেনো? দস্তিদার ফ্যামিলি। তুমি চেনো? সিলেট সিহট্ট কোনোদিন যাইনি, নাম শুনেছি। ও তুমি আর যাওনি? না, আমরাও তো যাইনি, এত মাও যায়নি। মা তুমি কেউ জানো? না গিয়ে রোহিঙ্গা বানিয়ে দিচ্ছে। যা বলেছো রোহিঙ্গা। একটা মাছ তুলে দে। একটাই মাছ, এটা একটাই দিয়েছে। একটাই তুলে দে। আচ্ছা তোমাকে তুলে দেবো। না, আচ্ছা ঝোল টোল দিবি। আচ্ছা ঝোল খাবে না, না, একদম না, সেটাই। শুধু মাছটা। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাইকে শুভ নববর্ষ। আবারও আরেকটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। বাই বাই।